ফ্যানটা বেশ ভালো প্রচন্ড পরিমাণে রোদ। তো এখন ওর জন্য সেকেন্ড দিন বেরিয়ে আমার ভীষণ, যদি তাদের বাড়িতে খেতে প্লিজ এটা দেখে আমার। হ্যালো এভরিওয়ান, তো দুর্গাপুজো তো চলে গেছে, এবার কালী পুজো আসার পালা। আর এখন আমি তৃতীয়ার ব্লগ শেয়ার করছি। তো যাই হোক, এখন স্টেশনে ওয়েট করছি। অলরেডি আমরা একটা ট্রেন মিস করে দিয়েছি, কারণ ইনি আসতে এত লেট করেছে। আমাদের 10টার সময় একটা ট্রেন ছিল, সেটা ধরার কথা ছিল। সামনে থেকে ট্রেন চলে যেতে দেখেও আমরা সেই ট্রেনটাকে মিস করে শেষ পর্যন্ত 11:15 নাগাদ একটা ট্রেনে উঠি। সেটাতেও গোলমাল হয়ে যায়, কারণ আমরা গ্যালোপিনে উঠে পড়েছিলাম। তো আমাদের পরের স্টেশনে আমাদের একটা ফ্রেন্ড ওয়েট করছিল, তো সেই স্টেশনে আবার ওই ট্রেনটা দাঁড়াতো না, বাট আমাদের ডেস্টিনেশনে দাঁড়াতো। বাট তাও আমরা বাউরিয়া নামি, দেন ওখান থেকে পরের ট্রেনটা ধরি যেটাতে ও ছিল। তো আগেই খেয়ে নিয়েছি, কিন্তু আমার এত গা গোলাচ্ছিল যে আমি খেতেই পারছিলাম না কিছু। ট্রেনটা ধরতে গিয়েও এক কাণ্ড, সেটা নাই বা বললাম, বাট ফলটা আমরা এখন টিকিয়াপাড়া পেরোচ্ছি। এই যে পুজোর ফার্স্ট দিন সেকেন্ড দিন বেরিয়ে আমার উপহার। এখন কানের টানে কিছুই করিনি, সব করবো না। এই কালকে প্রচুর ক্যাচাল করে তারপরে বেরিয়েছি, হাতে পায়ে হচ্ছিল তাই বেরিয়েছি গাইস। ঘোড়ার কি করবো আমরা আমি এনেছি। আর দ্বিতীয় দিনকেও না বেরিয়েছিলাম, কিন্তু কোনো ভ্লগ করিনি। তো আমরা হাওড়া স্টেশনে নেমে জয়িতার সাথে মিট করে নিয়ে তারপরে মেট্রো স্টেশনের দিকে যাচ্ছিলাম। তো আমরা এখন যাব স্প্ল্যানেড। আমরা এই দিকটা ভালো আছি। কি কোথায় বলে সেই এসেছে বলো। স্প্ল্যানেড নেমে গেছি, এবার যাবো দমদম। এগুলো করে নিয়েছি। আর একটা জিনিস, আমি লাইফে ফার্স্ট টাইম কলকাতায় ঠাকুর দেখতে যাচ্ছি। তো আমি তো ভীষণ এক্সাইটেড। পাশাপাশি আমি শুনেছি প্রচুর লাইন আর প্রচুর ভিড়, হয়তো একটু টেনশনেও আছি। আমরা এখন নেমে গেছি, এখন যাবো বাস স্ট্যান্ডে। আর এত রোদ ছিল না বাইরেটা। পরের বার থেকে লিপস্টিক নিয়ে আসি, আমার ব্যাগে অল টাইম অন্ধকার। পেছন দিক দিয়ে রোদটা আসছে, তো সেই জন্যে ওইদিকে ঘুরে যা ভাই। প্রচন্ড পরিমাণে রোদ। তো এখন টোটো বা অটো যাই হোক ধরবো। তার মধ্যে আমরা রাস্তা বেরিয়ে ফেলেছি। ছাতাটা কিনলাম আবার, যে ছাতাটা কিনতে হবে, প্রচণ্ড পরিমাণে রোদ, তো সেই জন্য ছাতাটা কিনতেই হতো। ছাতাটা কিনে তারপরে বাসে করে এসে এখন দাঁড়িয়ে আছে। এখান থেকে টোটো বা অটো কিছু একটা ধরে কোথায় যাবো? অর্জুনপুর। তো আমার দেখার খুব খুব ইচ্ছা, কিন্তু এখন খিদেও পেয়ে গেছে। তো আমরা টোটোতে উঠে গেছি। আই থিঙ্ক এটা অর্জুনপুর যাওয়ারই রাস্তাটার ক্লিপ, আমাদের ক্লিপ গুলিয়ে ফেলেছি। তো আমরা অর্জুনপুরের এই প্যান্ডেলটাতে পৌঁছে গেছি। আর প্যান্ডেলটা নো ডাউট খুবই ভালো হয়েছিল। তবে আমার মনে হয় আমাদের যদি সন্ধ্যাবেলা যেতে পারতাম তবে বেশি ভালো লাগতো এটা। বাট সন্ধ্যেবেলা গেলে অবভিয়াসলি এরকম ফাঁকা পেতাম না। পরে দেখবো রাত্রিবেলার ওই মুনের ওইখানটা বেশ ভালো লাগে। এই জায়গাটা আমি এত সুন্দর ভিডিও দেখেছি, যেটা সন্ধ্যেবেলা এলে যে কি ভালো লাগতো। আমি খালি ঢুকছিলাম আর আফসোস করছিলাম যে এটা সন্ধ্যেবেলা এলে কত ভালো হতো। বাট আমাদের বাড়ির ডিস্টেন্স এতটা, তারপর ভিড়ও হতো প্রচণ্ড। তো সেই অনুযায়ী ঠিকই আছে। আর ভেতরটা যেহেতু পুরো অন্ধকার করা ছিল, তো ওইটুকুটাই বোঝা যাচ্ছিল, যেমন ভিডিওতে দেখেছিলাম তেমনই। তো তারপর বেরিয়েই আমরা একটু রেস্টুরেন্ট খুঁজছিলাম, তো সাথে সাথে এই ঠাকুরগুলোও ছিল। এটা দক্ষিণ পাড়ার ঠাকুর। আমরা মানে এটা দেখবো ভেবে যাইনি, বাট দেখে নিয়েছি। আর এটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল কি বলবো। আমার তো সত্যি বলতে এই প্যান্ডেলটা, ওই যে মুখোমুখি থিমটা ছিল মানে অর্জুনপুরে, সেটার থেকেও আমার বেস্ট লেগেছে। তো এটা নিয়ে অত হাইপ ক্রিয়েট হয়নি, মানে আমার তো সামনে আসেনি। তো আমার তো এটা ভালো লেগেছে খুব। হ্যাঁ রে,
ঠাকুরটা দেখো জাস্ট কত সুন্দর। ভাই যেটা দেখতে গেছিলাম এটা তার থেকেও বেস্ট। ভাই এটা কি সুন্দর। এর না আমি বেশিরভাগ ক্লিপটাই দেওয়ার চেষ্টা করেছি কারণ এটা এত আমার ভালো লেগেছে, আর এটার মধ্যে একটা সাউন্ড এফেক্ট ছিল যেটা আরো সুন্দর লাগছে। আমাদের ভীষণ খিদে পেয়েছে, ভীষণ। এই যে মুখগুলো দেখতে পাচ্ছ, আমরা লিটারালি রেস্টুরেন্ট খুলতে খুলতে লোকের বাড়ি ঢুকে যাচ্ছি। ভালো লাগছে যদি তাদের বাড়িতে দুটো খেতে দেয়, শুধু সয়াবিনের তরকারি ভাত দিলেও হবে। আমাকে আলু ভাতে ভাত দিলেও আমি খেয়ে নেব, শুকনো মুড়ি খেয়ে নেব। ভীষণ খিদে পাচ্ছে, ভীষণ, মানে এতটাই খিদে পাচ্ছে যে গা গুলিয়ে উঠছে। তো যাই হোক, যাচ্ছে এখন খুঁজছি রেস্টুরেন্ট। অবস্থা দেখে মনে হচ্ছে যে পুজো দেখতে এসছি, মনে হচ্ছে মানে আমাকে তো দেখে মনেই হচ্ছে না। কালো হয়ে গেছি। প্লিজ এটা দেখে আমাদের জাজ করো না, আমরা ভালো। তো তারপরে আমরা অনেক ঘুরে ডায়মন্ড প্লাজা মলের মধ্যে রং দে বসন্তী ধাবা মনে হয় নামটা ছিল, তো ওখানে এসে খাবারটা অর্ডার করে খাওয়াটা কমপ্লিট হয়ে গেছিলো। তো ওখানে ওয়েটও করতে হয়েছিল আমাদের একটু। যাই হোক তারপরে ওয়াশরুমে গিয়ে মানে নিরারপি যা করে মেয়েরা সেটাই আর কি। তো এখান থেকে বেরিয়ে গেছিলাম, বেরিয়ে গিয়ে ওই যে ফোনের প্রবলেমের জন্য বেশিরভাগ ক্লিপই আমি যা নিয়েছিলাম তো ডিলিট হয়ে গেছে। তো ওই একটুই আছে আর কি, প্রপার লাইন কত দিয়েছিলাম কী দিয়েছিলাম সব ক্লিপ নিয়েছিলাম কিন্তু কিচ্ছু আমার নেই কাছে। তো এটা ছিল ভারত চক্র, এটাও খুব সুন্দর করেছিল, প্রতিমাটা তো খুবই সুন্দর ছিল। ঠাকুরটা দেয় ওখানটা দেয়। তারপর এই যে ফুচকা খেয়ে নিয়েছি, তালা পার্ক, তালা প্রত্যয় সব দেখে তারপরে প্রচণ্ড বৃষ্টিও নেমে গেছিলো। তো যাই হোক মেট্রো করে তারপরে বাস ধরে দেন আমরা সাঁতরাগাছি স্টেশনে পৌঁছাই। তো আমরা পৌঁছে গেছি, আর তৃতীয়া থেকে এখানে তো পুজো স্টার্ট হয়নি এখনও, আমরা ঢুকে গেছি। এরপরে ক্লিপটা দেখে তোমরা অবাক হয়ে যাবে যে এখানে কি করে চলে এলো, কিন্তু ওই যে বললাম ক্লিপ সব ডিলিট হয়ে গেছিলো। তো চতুর্থীর দিনকেও আমরা গিয়েছিলাম কলকাতা, বাট তৃতীয়ার দিনকে আমার পা মুচকে যাওয়ার ফলে আমি সকাল সকাল বেরোতে পারিনি। আমরা অনেক দেরি করে বেরিয়েছিলাম, ওই 6টা 6:30 নাগাদ। তো ত্রিধারা দেখে আরও কিছু দেখেছিলাম, ওই যে ডিলিট হয়ে গেছে তো দিতে পারিনি। ত্রিধারাটাও খুব সুন্দর করেছিল, বাট ওখানের গানগুলো আমি দিতে পারিনি, কপিরাইট পড়ে যাবে কোথাও। ওখানে একটা খুব সুন্দর পারফরমেন্স টাইপ হচ্ছিলো, মানে অঘরী বাবা এরকম একটা ক্রিয়েট করে। তো ত্রিধারার লাইন পেরিয়ে ঠাকুর দেখে আমরা বেরিয়ে গেছিলাম, আর এই ঠাকুরের মুখটা এতটা সুন্দর ছিল। তো এরপর আর ক্লিপ নেই, আর এই দুদিনে আমি কলকাতায় ঠাকুর দেখেছিলাম। আর একটা দুর্গাপুজোর ব্লগে দেখা হবে, আজকের জন্য টাটা।